আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু বানাবে পেঁয়াজু। পেঁয়াজুগুলো একদম ফুলকো ফুলকো একদম ক্রিস্পি হয়েছিল, আর দেখতে যে এরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম মজাদার স্বাদে পেঁয়াজু রান্না করতে পারেন বা বানাতে পারেন আর কি। তো প্রথমে একটি ব্লেন্ডার নিয়ে নিব, ব্লেন্ডারে দিয়ে দিব ডাল। ডালগুলো কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আরও বেশিক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখবেন। আর আজকে আম্মু বানাবে চনার ডালের পেঁয়াজু, তাই হচ্ছে চনার ডাল নিয়ে নিয়েছে। এই প্রসেসে আপনারা কিন্তু মসুর ডাল দিয়েও পেঁয়াজু বানাতে পারেন, ওটগুলোও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার আম্মু আমার আম্মু বেশিরভাগ সময় মসুর ডাল দিয়ে বানায়, তবে আজকে আম্মু চনার ডাল দিয়ে বানাচ্ছে। আপনাদের সাথে অবশ্যই মসুর ডালের পেঁয়াজটাও শেয়ার করব ইনশাল্লাহ। তো গুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় অবশ্যই কিন্তু মনে রাখতে হবে একদম মিহি ব্লেন্ড করা যাবে না, সামান্য রাফ থাকতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো খেতে ভাল লাগবে না। তারপর পেঁয়াজের ব্যাটারগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে নিব। সেখানে দিয়ে দিব একদম মিহি কুচি করা কাঁচামরিচ। কাঁচামরিচের উপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিছি স্বাদ মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন, আমি তবে স্বাদ মিশালি মশলা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিল সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার একটাই কারণ, যাতে পেঁয়াজও খাওয়ার সময় একদম ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে। আর যেহেতু নাম পেঁয়াজে, তাই হচ্ছে পেঁয়াজ তো দিতেই হবে। তারপর আম্মু সেখানে দিয়ে দিছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ি স্কিপ করতে পারেন, তবে খেতে কিন্তু গরম মশলা গুঁড়ি দিলে খেতে বেশি ভাল লাগে। আম্মু পরিমাণ মতো হলুদ গুঁড়িও দিয়ে দিল। হলুদটা প্রথমে দেওয়া হয়নি, এখনই দেওয়া হয়েছে। আম্মু প্রথমে হলুদ গুঁড়ি দিতে ভুলে গেছিলো, তাই হচ্ছে শেষের দিকেই হলুদ গুঁড়ি দিয়ে দিল। হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিবেন, সাথে সাথে ফ্রাই করবেন না, এতে কিন্তু ভালো হবে না খেতে। আধা ঘন্টা পরে আম্মু একটি কড়াইয়ে তেল নিয়ে নিল, তেলগুলো গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজগুলো হাত দিয়ে যেরকম শেপ ইচ্ছে সেরকম করে নেবেন। যেহেতু মেহমানদের জন্য ফ্রাই করছিলাম, তাই হচ্ছে একটু বড় বড় শেপ করে ফ্রাই করছিলাম। আর যদি বাসার জন্য করা হয় তাহলে কিন্তু ছোট ছোট করে শেপ দিয়ে বানাতাম, কারণ আমাদের বাসার সবারই ছোট পেঁয়াজ খেতে বেশি ভাল লাগে আর কি। আর মেহমানকে তো ছোট পেঁয়াজও দেওয়া যায় না, তাই হচ্ছে একটু বড় বড় করে বানিয়েছিলাম। আর আমি একটু মোটা করে ফেলেছিলাম, আম্মু পরের বার বলেছিল যে একটু চ্যাপ্টা করে বানানোর জন্য। কারণ এরকম মোটা শেপ দিয়ে যদি পেঁয়াজও ভাজা হয় তাহলে কিন্তু ভাজতে একটু সময় লাগে, আর যদি চ্যাপ্টা চ্যাপ্টা করে বানানো হয় তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়, আর হচ্ছে খুবই ক্রিস্পি ক্রিস্পি হয়। তাই হচ্ছে আম্মু বলেছিল একটা চ্যাপ্টা করে ভাজার জন্য। যাই হোক, ব্যাপার না, প্রথমবার ভুল করেছি, পরের বার শিক্ষা নিয়ে নিব আর কি। এরকম করলেও সমস্যা নেই, তবে ফ্রাই হতে একটু বেশি সময় লাগে, সেটাই হচ্ছে সমস্যা, তেমন কিছু না। এই ব্যাচটা ভাজার পর আমি আরেক ব্যাচ ভেজে নিলাম। এইখানে দেখেন পেঁয়াজগুলো কিন্তু একদম চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়েছি, যাতে ভাজতে বেশিক্ষণ সময় না লাগে। তারপর আমি ভালো করে নেড়েচে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো কিন্তু কাঁচা থাকতে এখানে একদমই কিছু দিবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যাবে। পেঁয়াজগুলো এক সাইড হয়ে আসলে আপনা আপনি উপর দিয়ে বেশি উঠবে, তখনই পেঁয়াজগুলো উল্টে দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যাবে, শেপ ঠিকঠাক আসবে না। আমি এক সাইড হয়ে যাওয়া পেঁয়াজগুলোকে উল্টে দিচ্ছি, না হলে কিন্তু ওই সাইড পুড়ে যাবে। আর পেঁয়াজও ভাজতে আমার খুবই ভাল লাগে, যে কোনো জিনিসই ভাজাভুজি করতে আমার অনেক ভাল লাগে। বাকি সব কিছু তো আম্মুই রেডি করে দিচ্ছে, আমি শুধু পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম আর কি। উল্টে পাল্টে পেঁয়াজও ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে নিব। এক্সট্রা তেলগুলো ঝরিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে তুলে নিব। এক্সট্রা তেল থাকলে চুপসে থাকলে ভাল লাগে না আর কি। তারপরে বাকি যেগুলো আছে ওগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখানের মধ্যে যেটা ফ্রাই হয়ে আসবে আগে ওইটাকে ভালো করে তুলে নিতে হবে। যেহেতু মাঝখানে চুলার হিটটা বেশি, তাই হচ্ছে মাঝখান দিয়েগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। এই তো দেখেন, আপনাদেরকে দেখিয়েছি পেঁয়াজু ভেঙে ভিতর থেকে দেখেন কত সফট হয়েছে, আর পেঁয়াজু দেখেন অনেক মজা হয়েছিল, আর উপর দিয়ে একদম ক্রিস্পি ক্রিস্পি। আপনারা চাইলে পেঁয়াজু ভাজার পর উপর দিয়ে সামান্য পরিমাণ ম্যাজিক মশলা ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে একদম হোটেলে যেরকম খান ওই রকমই হবে। আর অনেক টেস্টি হয়েছিল, আর গরম গরম পেঁয়াজু খেতে তো অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।